অ্যাপেল iOS 26 ডেভেলপার বেটা 5 রিলিজ করেছে। অলরেডি ২৪ ঘন্টার বেশি হয়ে যায় রিলিজ করেছে। আমার এই ভিডিওটা তৈরি করতে একটু লেট হচ্ছে। যদিও আমি আগেই আপডেট করেছি, বাট সময়ের কারণে আমি ভিডিওটা শুট করতে পারি নাই। বাট যারা iOS 26 ব্যবহার করছেন, তারা যদি আপনার ফোনের সেটিংস অ্যাপ থেকে জেনারেল থেকে সফটওয়্যার আপডেটে যান, তাহলে কিন্তু এই আপডেটটি দেখতে পাবেন। যদি আপনার ফোনে অলরেডি বেটা প্রোফাইল ইনস্টল করা থাকে। আপনি এখানে আসলে সেই আপডেটটি দেখতে পাবেন। আর যারা এই বেটা অপশনে গিয়ে আপনারা যদি কেউ পাবলিক বেটা নির্ধারণ করে রাখেন, তাহলে পাবলিক বেটা এখনো রিলিজ হয় নাই। পাবলিক বেটা 2 রিলিজ হয়ে যাবে হয়তোবা ২-১ দিনের ভিতরে। যাই হোক, যখন ভিডিওটি শুট করছি তখন পর্যন্ত কিন্তু পাবলিক বেটা রিলিজ হয় নাই। আর এটার যে বিল নাম্বার, এটার বিল নাম্বারটা বেশ বড় দেখাচ্ছে এখানে 23A5308G। এটা ছিল বিল নাম্বার iOS 26 এর ডেভেলপার বেটা 5 এর। এরপরে এখানে যে মডেম ফার্মওয়্যার নাম্বার, এটাও পরিবর্তন দেখা যাচ্ছে। এখানে হচ্ছে 30202। তো এই আপডেটে কিন্তু আপনি কানেক্টিং রিলেটেড পরিবর্তন দেখতে পাবেন। এই আপডেটের নতুন বলতে অনেক কিছুই রয়েছে। এর ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে লিকুইড গ্লাস এখন পরিপূর্ণভাবে আপনি আপনার ফোনের সর্বত্র দেখতে পাবেন। এবং সেই সাথে এখানে বাউন্সিং ইফেক্ট এড করা হইছে। আপনি যখন ফোন আনলক করবেন তখন দেখতে পাবেন আপনার অ্যাপগুলো এক ধরনের বাউন্স হচ্ছে। এরকম একটা ফিল আপনি আপনার ফোনের স্ক্রিন থেকে পাবেন। এছাড়া আপনার যে কন্ট্রোল সেন্টারে যান, এখানেও কিন্তু একটু ব্লার মুড এবং সেই সাথে লিকুইড গ্লাস মুডকে অনেক উন্নত করা হইছে। এবং সেই সাথে আপনি চাইলে এখন এভাবে সোয়াইপ ডাউন করলেও কিন্তু এরকমটা দেখাবে, যেখানেও একটা বাউন্সিং ফিল রয়েছে। এবং সর্বক্ষেত্রে এই বিষয়টা আপনি দেখতে পাবেন। আপনি ফোন লক করেন, লক করার পর যখন আনলক করবেন, সেখানেও আপনি এটা দেখতে পাবেন। সেই সাথে আপনি ফোন যদি আপনার সেটিংসে গিয়েছেন, কোনো অ্যাপ ক্লোজ করছেন, আপনার ফোনের লক স্ক্রিনে আসছেন, ওই মুহূর্তেও কিন্তু আপনি এই ফিলটা দেখতে পাবেন। সেই সাথে এখানে যখন আপনি পাসকোড দেওয়ার অপশনটি দেখতে পাবেন এখানেও কিন্তু একটা আপনার ড্রপিং ফিল চলে আসছে। তো টোটালি এটা হচ্ছে লিকুইড গ্লাসের নতুন। এবং সেই সাথে আপনি যদি আপনার ফোনের জিঙ্গল বেলস অপশনে রয়েছে, যেখান থেকে আপনি ফোন রিমুভ করতে ফোনের যে অ্যাপগুলো রয়েছে রিমুভ করার যে মাইনাস যে আইকনটা রয়েছে, এটাও কিন্তু এখন লিকুইড গ্লাসে চলে গিয়েছে। আগে যেমন এটা ব্লার এবং ধূসর সাদা কালার ছিল, এখন এটা কিন্তু টোটালি আপনি দেখতে পাবেন যে লিকুইড গ্লাসের আইকনের মতো হয়ে গেছে। দেখেন এখানে হয়তো স্পষ্ট বোঝা যাচ্ছে না। অ্যাকচুয়ালি এরকমটা হয়ে গিয়েছে। আপনি প্রতিটা অ্যাপে যখন রিমুভ করার জন্য মাইনাসে ক্লিক করবেন, দেখতে পাবেন যে এটা সম্পূর্ণই লিকুইড গ্লাসে তৈরি হয়ে গিয়েছে। এছাড়া আপনি যদি এই আপডেট করার পর সাফারি ব্রাউজারে যান এবং এখান থেকে এভাবে নিচে থেকে ডান বাম সোয়াইপ করে নিচের দিকে তো লিকুইড গ্লাস অপশন রয়েছেই, সেই সাথে কিন্তু এখানে আপনি ড্রপিং ফিল দেখতে পাবেন। যখন এক পেজ থেকে আরেক পেজে যাবে, এখানে লাগবে আপনার কাছে একটা ড্রপ হচ্ছে, এটা ধাক্কা খাচ্ছে এরকম বিষয়টা। এছাড়া আপনি আরেকটা বিষয় চেঞ্জ দেখতে পাবেন, সেটা হচ্ছে আপনি যদি iPhone টু iPhone AirDrop দিয়ে কোনো কিছু শেয়ার করেন, যেমন আমি এখানে একটা ওয়ালপেপার শেয়ার করার জন্য এখানে শেয়ারে ক্লিক করলাম। এখানে যে AirDrop এর যে আইকনটা, এটাও কিন্তু আপনি নতুন দেখতে পাবেন। এটা সম্পূর্ণই কিন্তু রিডিজাইন করা হয়েছে এই আপডেটে। আপনি iPhone টু iPhone AirDrop এর মাধ্যমে যেকোনো ধরনের ফাইল সাইজ, আপনি ছবি, ভিডিও সহ সবকিছুই কিন্তু শেয়ার করতে পারবেন। এছাড়া আপনি যদি ওয়ালপেপার অপশনে যান, আপনি এখানে আপনার ফোনের লক স্ক্রিন থেকেও যেতে পারেন অথবা সেটিংস থেকে অ্যাড এ নিউ ওয়ালপেপার অপশনে যান। তাহলে এখানে আগে যেমন আমরা এখান থেকে এটাকে নিচের দিকে সোয়াইপ করলেই কিন্তু এটা ক্লোজ করা যেত। এখন কিন্তু আপনি এটা পরিবর্তন দেখতে পাবেন। সেটা হচ্ছে উপরের দিকে বাম পাশে এখন এখানে ক্যানসেল আইকন এড করা হইছে, যা আগে ছিল না। এই ক্যানসেলে ক্লিক করলে আপনি এখান থেকে বের হতে পারবেন। তো এই বিষয়টা এই ওয়ালপেপার সেকশনে অ্যাপল নতুন এড করেছে iOS 26 ডেভেলপার বেটা 5 অপশনে। এছাড়া নতুন এই আপডেটে মিউজিক অ্যাপেও কিন্তু পরিবর্তন দেখতে পাবেন। মিউজিক অ্যাপে এট ফার্স্ট ওপেন হলেই কিন্তু আপনি এখানে নতুন স্ল্যাশ স্ক্রিন দেখতে পাবেন, যেটা আরো অনেক অ্যাপেই রয়েছে। সেই সাথে এখানে মিউজিক অ্যাপে এখন আপনি র‍্যান্ডমলি এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। খুব চমৎকারভাবে এখানেও কিন্তু ড্রপিং ফিল, সেই সাথে লিকুইড গ্লাসের ফিলটা আপনি দেখতে পাবেন। এই লিকুইড গ্লাসের ফিচারটা ফটোস অ্যাপেও কিন্তু এখন অনেক ক্লিয়ার করা হইছে। দেখেন এখানেও কিন্তু একেবারে পানির মতো মনে হয় যে এটা অ্যাকচুয়ালি নড়াচড়া করছে। এরকম একটা অ্যানিমেশন তৈরি হয় সর্বত্র। এছাড়া গেমিং অ্যাপেও কিন্তু আপনি পরিবর্তন দেখতে পাবেন। ধরেন আপনি কোনো গেম খেলছেন, সেখানে উপর দিকে দেখেন এরকম নোটিফিকেশন চলে আসবে। এখানে যদি আপনি ক্লিক করেন, সাথে, সাথে আপনাকে কন্ট্রোল সেন্টারে নিয়ে যাবে। আপনার গেম রিলেটেড কিছু তথ্য দেখাবে। আপনি চাইলে সেখান থেকে ক্লিক করে আবার গেমে আসতে পারবেন। তো এই বিষয়টা কিন্তু এই আপডেটে অ্যাপল নতুন এড করেছে। এছাড়া আপনার ফোনে যদি লো পাওয়ার মোড অন করা থাকে, তাহলে আপনার ফোনে যখন 20% এর নিচে ব্যাটারি
লেভেল চলে আসবে তখন আপনি আপনার এই ডায়নামিক আইল্যান্ডে এক ধরনের পপ আপ নোটিফিকেশন দেখতে পাবেন যেখানে অ্যানিমেশন হবে এবং সেই সাথে আপনার ফোনটি চার্জ করতে বলবে বা আপনার ফোনটি যে এই লো পাওয়ার মোডে গিয়েছে সেই বিষয়টা আপনাকে কনফার্ম করবে। এছাড়া আপনি যদি আপনার এই নতুন এই আপডেটে ফিডব্যাক অ্যাপে যান এবং এখানে রিলিজ নোটে যান, তাহলে কোন ফিচার এড করা হইছে এবং সেই সাথে রিসলভ যে সকল ইস্যু রয়েছে, টোটাল কিন্তু সবকিছুই আপনি এখানে দেখতে পাবেন। এখানে প্রচুর অপশন রয়েছে। বিশেষ করে এত রিসলভ করা হয়েছে Apple প্রত্যেকটা বিষয়ে। এখানে সে বিষয়টা আপনি এখান থেকে চেক করতে পারবেন যে কতগুলো বিষয় নিয়ে Apple এই আপডেটে কাজ করেছে। এছাড়া আমরা যদি ফোনের সেটিংস অ্যাপ থেকে জেনারেল অপশনে যাই, এরপর এখান থেকে iPhone স্টোরেজ অপশনে যাই, তাহলে এখানে অবাক করার মতো বিষয় হচ্ছে সিস্টেম ডেটা এখানে দেখেন ১ জিবি প্লাস। মানে এটা আমার লাইফে আমি দেখিনি এত কম। নরমালি ৩-৪ জিবি, ৫ জিবি তো থাকেই। বাট এটা কখনোই মানে আমার এই ১ম দেখলাম যে এই ১ জিবির ভিতরে চলে আসছে। ১ জিবি ১.০৭ জিবি। তো এটা মানে কি বলবো? অ্যাকচুয়ালি এই আপডেটটায় মানে খুবই চমৎকার লাগছে আমার কাছে। এছাড়া যদি ব্যাটারি হেলথ নিয়ে কথা বলি, ব্যাটারি আপডেট করেছি তো অবশ্যই রিলিজ হওয়ার পরপরই, যদিও ভিডিও শুট করতে লেট হয়েছে। বাট এই আপডেট করার পর থেকে কিন্তু ফোনে যে ব্যবহার করছি, ফোন ঐরকমটা হিট হচ্ছে না। আপডেট করার আগেও কিন্তু আমার ব্যাটারি হেলথ ৮৭% ছিল। আপডেট করার পরও কিন্তু এখন এই সেই ৮৭% ই রয়েছে। তো এখানে আপডেট করার কারণে আমার কোনো ধরনের ব্যাটারি হেলথ কিন্তু এখানে কমে নাই বা ড্রপ করে নাই। আর ব্যাটারি লাইফ বেশ ভালোই পাওয়া যাচ্ছে। তবে কয়েকদিন আরো ব্যবহার করার পর সম্পূর্ণটা বোঝা যাবে। তবে এই আপডেটে ব্যাটারি লাইফ ভালো পাওয়ারই কথা। কেননা আপডেটটা মোটামুটি পা যেমন এই বেটা 5 এ চলে আসছে। তো এর আগে যেহেতু ৪ টা আপডেট রিলিজ করেছে Apple, এখন যখন এভাবে আপডেটটা অনেক স্টেবল হয়ে যাবে, আসছে সেপ্টেম্বরে Apple এটা অফিসিয়ালি রিলিজ করবে। তাই বলা যেতে পারে যে এই আপডেটটি Apple বেশ স্টেবল করেছে। এই আপডেটে বেশ ছোটখাটো অনেকই চেঞ্জ আনা হয়েছে। বিশেষ করে কিছু অ্যাপের আইকন পরিবর্তন করা হয়েছে। গেম অ্যাপ, পডকাস্ট অ্যাপ সহ Apple এর ডিফল্ট কিছু অ্যাপে এই পরিবর্তনগুলো আপনি দেখতে পাবেন। এছাড়া Apple এর যে ক্যামেরা অ্যাপ রয়েছে, এটা তো আপনি একটু পরিবর্তন দেখতে পাবেন। সেটা হচ্ছে আপনি ক্যামেরা অ্যাপের স্ক্রিনে ডানে বামে সোয়াইপ করে আপনি এখান থেকে আপনার টার্গেট চেঞ্জ করতে পারবেন। তো অনেক কিছুই রয়েছে এই আপডেটে ছোটখাটো। তো এই বিষয়গুলো আগেও যদিও ছিল, সেগুলোকে আরো ইমপ্রুভ করা হইছে। এখন যারা অলরেডি iOS 26 ব্যবহার করছেন তাদের জন্য এই আপডেট ইম্পোর্টেন্ট। আপনি যদি ডেভেলপার বেটা ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই এই আপডেটেড ডিভাইসটি আপডেট করে নিবেন। আর যদি আপনি পাবলিক বেটা ব্যবহার করেন তাহলে অপেক্ষা করেন, হয়তোবা ১ দিনের ভিতরে Apple পাবলিক বেটাটাও রিলিজ করে দিবে। সেইম আপডেটই থাকবে, বাট রিলিজ করে দিবে। এবং এই ক্ষেত্রে অবশ্যই আপনারা যারাই iOS 26 ব্যবহার করছেন ডিভাইস আপডেট করে নিবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।